হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের আমি এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। যারা WBHRBর ফর্ম ফিল আপ করেছো, যে সকল ভুলভ্রান্তি বা যে সকল মিস্টেক করেছো, সেই সকল বিষয়ে একটু আলোচনা করব। তার কারণ আগামীকাল এডিট উইন্ডো খুলে দেওয়া হবে। এই এডিট উইন্ডো অপশানে যে সকল ছাত্রছাত্রীরা যে সকল ভুল করেছে, সেই ভুল ভ্রান্তিগুলোকে যারা ঠিক করে নেয়, সেই বিষয়ে ছোট্ট একটা আমি ভিডিও রাখবো। আপনারা নোট করে নেবেন কোন কোন বিষয়গুলো আপনাদেরকে এডিট করতে হবে। আমি একটা অ্যাপ্লিকেশান দেখাবো, একটা ফর্ম ফিল আপ দেবো। সেই ফর্ম ফিল আপের মধ্যেই কোন কোন স্টেপে কোন কোন ভুলগুলো বা কোন কোন মিস্টেকগুলো সাধারণত কমনভাবে ছাত্রছাত্রীরা করেছিল, যাতে সেগুলো এডিট অপশানে গিয়ে এডিট করে নেওয়া হয়। তারই জন্য আমার এই ভিডিওটা বানানো। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো। বেশি বড় ভিডিও নয়, খুব শীঘ্রই জিনিসগুলো তোমরা জানতে পারবে। এবং কাছে একটা নোট ডাউন করে নাও জিনিসপত্রগুলোকে, কী কী এডিট করতে হবে। আপনি যদি এর মধ্যে আমি যে সকল ভুলভ্রান্তিগুলো বা যে সকল মিস্টেকগুলো বলবো, তার মধ্যে যদি আপনারা কিছু করে থাকেন, তাহলে সেইগুলো তোমরা এডিট করে নেবে। তো এখানে WBHRBর তরফ থেকে যে নোটিশটি বেরিয়েছিল, সেই নোটিশে কী লেখা আছে দেখে নিন। এখানে বলেছে এডিট উইন্ডো খুলে দেওয়া হবে 23/9/2025, অর্থাৎ আগামীকাল এই এডিট উইন্ডো খুলে যাবে সকাল 11টার সময় এবং থাকবে 25/9/2025 পর্যন্ত 5টা পর্যন্ত। এখানে এডিট অপশানে যেটা বলেছে, যে সকল মেন ইনফরমেশান, সেগুলো দেখে নিন। কি বলেছে এডিট অপশানে কী কী আপনি এডিট করতে পারবেন না: নাম, ক্যান্ডিডেটের নাম, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস। নেক্সট এখানে বলেছে আপনারা এডিট করতে পারবেন এই ওয়েবসাইটে লগ ইন করে www.hrb.wb.government.in এই অপশানে গিয়ে এখান থেকে তোমরা এডিট অপশানে গিয়ে এডিট করতে পারবে। এখানে বলেছে 3 নম্বর পয়েন্টে বলেছে যে এই এডিট অপশানটা খুব মানে মাথা ঠান্ডা করে করতে হবে, যেহেতু এটা একবারই করা হবে, একের অধিকবার এডিট করা যাবে না। আপনি যদি একবার এডিট করে সাবমিট করে যান, নেক্সট আর এডিট করা যাবে না। তাই আপনারা, আমি যে সকল জিনিসগুলো তোমাদেরকে বলবো, সেগুলো খাতায় নোট ডাউন করে নাও। ওইগুলোর মধ্যে যদি কোনো রকম মিস্টেক বা কোনো রকম কিছু করে থাকো তোমরা, তাহলে সেগুলো এডিট করে নিও। সম্পূর্ণ থাকবে এই ভিডিওতে। আমি নেক্সট অ্যাপ্লিকেশানটায় যাব। অ্যাপ্লিকেশানে যে ফর্মে আমি স্টেপ বাই স্টেপ 3টে স্টেপ আমি দেখিয়ে দেবো, কোথায় কোন কোন জায়গায় মিস্টেকগুলো হওয়ার সম্ভাবনা ছিল বা ছাত্রছাত্রীরা করেছো, সেগুলো তোমরা এডিট করে নেবে। এখানে আমি একজনের অ্যাপ্লিকেশান অন করেছি। এখানে আমি কী কী ডকুমেন্টস তোমরা আপলোড করবে সেটা আমি তোমাকে দেখাবো। প্রথমে এখানে দেখতে পাচ্ছি স্টাফ নার্স গ্রেড 2 অপশান দেওয়া আছে এবং এখানে দেওয়া আছে অ্যাপ্লিকেশানটা করা হয়েছিল 25/8/2025 করা হয়েছিল। ঠিক আছে, সন্ধ্যে 7টার সময় সব কিছু পেমেন্ট ডান করা হয়েছিল। ক্যান্ডিডেটের নাম এখানে দেওয়া আছে, রেজিস্ট্রেশন নাম্বার এখানে দেওয়া আছে। তো আমি পরে স্টেপে দেখাবো কী কী করতে হবে এবং কী কী করণীয়। এখানে ক্যান্ডিডেটের নাম্বারটা চেঞ্জ করতে পারবেন না, ইমেল অ্যাড্রেসও চেঞ্জ করতে পারবেন না, যেটা ওখানে বলে দেওয়া হয়েছে। এখানে যে মেল জিএনএম জেন্ডারটা ওখানে চেঞ্জ করতে পারবেন যদি কেউ ভুল ভ্রান্তি দেওয়া, ডেট অফ বার্থটা চেঞ্জ করতে পারবেন না। ঠিক আছে, এখানে যে পার্সোনাল যে ডিটেলস দেওয়া আছে, কোন লোকেশান, পোস্ট অফিস, যদি কেউ ভুল করে থাকো তাহলে এগুলো এডিট করা যাবে। এখান থেকে আপনি এডিট করতে পারবেন। ঠিক আছে, এগুলো এডিট করে নেবেন। নেক্সট আমি পরে যাচ্ছি আবার। নেক্সট এখানে বলেছে যে ডেট অফ বার্থ প্রুফ হিসাবে আপনি বার্থ সার্টিফিকেটও দিতে পারেন। ঠিক আছে, এবং আপনি দিতে পারেন 10th অ্যাডমিট কার্ড। ঠিক আছে, অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনি আধার কার্ড এখানে সাবমিট করতে পারেন। যদি এগুলো কেউ না করতে হবে তাহলে সাবমিট করে দেবেন। ঠিক আছে, এখানে আপনাদের কাস্ট সার্টিফিকেট, যেটা আপনাদের কাস্ট, রেসিডুয়াল কাস্টের কাস্ট সার্টিফিকেট দিতে হবে। এখানে মেন এই সকল জায়গায় ছাত্রছাত্রীরা একটু বেশি ভুল করেছে। এখানে যে এইচএস দেওয়া আছে, হায়ার সেকেন্ডারি এইচএস, এখানে যে টোটাল নাম্বার ফুল মার্কস এটাকে দিতে হবে 600। অনেকেই 500 দিয়ে করতে হবে 600 দিয়ে। এবং অ্যাটাচ মার্কশিটের এখানে এইচএসের রেজাল্ট, তার সঙ্গে সঙ্গে একটা এইচএসের পাস সার্টিফিকেট দেওয়া হয়। যে এইচএসে পাস করেছেন, দুটো ডকুমেন্টস দেয়, একটা হচ্ছে রেজাল্ট দেওয়া হয় এবং পাস সার্টিফিকেট। এই দুটোকে একটা পিডিএফের মধ্যে করে আপলোড করতে হবে। যদি এখানে ওই জিনিসটা কেউ না করে থাকো, তাহলে এটা এখানে করতে হবে।
এটা হচ্ছে এই জায়গাটাই মূলত মেন জায়গা। এখানে হচ্ছে যে যারা যে সকল বোর্ড থেকে পড়াশুনো করেছে, সায়েন্সের অন্তর্গত যে সকল বোর্ড থেকে পড়াশুনো করেছো, যে অন্ধ্রপ্রদেশ হতে পারে, সেটা হচ্ছে তোমার বিশাখাপত্তনম হতে পারে, বা তোমার কর্ণাটক থেকে হতে পারে, সেখানে সবাই এখানে অনেকে কী করেছে, রেজাল্টটা শুধু অ্যাড করেছে। ঠিক আছে, এখানে শুধু রেজাল্ট অ্যাড করলে হবে না, এখানে অ্যাড করতে হবে যে বোর্ড থেকে পড়াশুনো করছো সেই বোর্ডের যে সকল ডকুমেন্টস তুমি ওখান থেকে পেয়েছো, রেজিস্ট্রেশন, ডিপ্লোমা সার্টিফিকেট এবং রেজাল্ট এবং ইন্টার্নশিপ, সব কিছুই যা পেয়েছো সেগুলো সব এক জায়গায় করে একটা পিডিএফ করে এখানে আপলোড করতে হবে। নেক্সট এখানে যে তুমি এখানে এই কিছু করার নেই, এখানে যারা যারা বাইরে থেকে পড়াশোনা করেছো এখানে যে সকল নাম্বার 100-এ 100 দিতে হবে দিয়ে, এবং ওয়েস্ট বেঙ্গল থেকে যে সার্টিফিকেটটা পেয়েছো সেটা সাবমিট করতে হবে। ঠিক আছে, আর এখানে যে এক্সপিরিয়েন্স সেকশানে যেটা বলা হয়েছে, যে মূল এক্সপিরিয়েন্স সেকশান, এখানে যেখানে যারা যারা অনেকে আছে রেজিস্ট্রেশন, প্রথম বিষয় হলো রেজিস্ট্রেশনের পর থেকে যারা কাজবাজ করেছো ততদিনই মানে তোমার এক্সপিরিয়েন্স হবে। OSWBNC রেজিস্ট্রেশন পাওয়ার পরে থেকেই কাউন্ট হবে এক্সপিরিয়েন্স, এটা নোটিশেও বলে দেওয়া আছে। তোমরা ভালো নোটিশটা দেখবে, নোটিশেও বলে দেওয়া আছে, গ্রেড 2 নোটিশে এটা বলে দেওয়া আছে। রেজিস্ট্রেশন পাওয়ার পরে যদি একের থেকে অধিক জায়গায় তুমি কাজ করে থাকো, কোনো জায়গায় 6 মাস, কোনো জায়গায় 1 বছর, তাহলে তোমাকে এই অ্যাটাচমেন্ট অপশানে এখানে দুটো অপশান দেবে, নিচেও আপনি অ্যাটাচ করতে পারবেন, যে এক একটা নাম দেবেন, অর্গানাইজেশনের নাম দেবেন, যে আমি এই অর্গানাইজেশনে কাজ করেছি এত বছরের, এক একটা জায়গায় স্টিল ওয়ার্কিং, যেখানে তুমি কাজ করছো সেখানকার স্টিল ওয়ার্কিং দেবেন, যেখানে তুমি কাজ করে এসেছো সেখানকার এক্সপিরিয়েন্স, যে আমি এই ডেট থেকে এই ডেটে একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, সেটাও তুমি দিতে পারো, সেখানেই কাউন্ট হবে। আলাদা এক্সট্রা তুমি পাস করেছো, পাস করার পর থেকে তুমি কাজ করছো বলে তুমি সব এক্সপিরিয়েন্স দেবে, সেটা হবে না। তো সেহেতু সার্টিফিকেট পাওয়ার পরেই যতদিন তুমি কাজ করেছো ততদিনই তোমার এটা কাউন্ট হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি আমার ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।